হ্যালো এভরিওয়ান, আমি অর্ক প্রভু, সেকেন্ড ইয়ার এমবিবিএস স্টুডেন্ট অফ মালদা মেডিকেল কলেজ এন্ড হসপিটাল। তোমাদের ওয়েলকাম জানাই চেরি এন্ড সানশাইন চ্যানেলে। তো আজকে আমি কথা বলবো কিছু ফ্রি ইউটিউব রিসোর্স ফার্স্ট ইয়ার এমবিবিএস এ পড়াশোনা করার জন্য। চলো ভিডিওটা শুরু করা যাক। তো এমবিবিএস লাইফে এন্টার করার পর থেকে তোমরা কিছু কিছু নাম কিন্তু শুনতে শুরু করেছো আমার মনে হয়, কারণ আমিও সেই সময় শুনতে শুরু করেছিলাম যখন আমি ফার্স্ট ইয়ারে জয়েন করেছিলাম। সেটা হচ্ছে ম্যারো, প্রেপ ল্যাডার, পিডব্লিউ মেডের, ই গুরুকুল ইত্যাদি নাম কিন্তু তোমরা অলরেডি শুনতে শুরু করেছো এবং তোমরা ভাবছো যে কোন সাবস্ক্রিপশন আমরা নেব, সেটা নিয়ে পরে কথা বলবো। পরে একদিন সেসব নিয়ে কথা বলা যাবে যে সাবস্ক্রিপশনের ব্যাপারটা। আজকে যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে ফ্রি ইউটিউব রিসোর্স। ইউটিউব একটা ফ্রি প্ল্যাটফর্ম, সেখানে কিন্তু অনেক ভালো ভালো এডুকেটর আছে যারা কিন্তু পড়ায় এমবিবিএস ফার্স্ট ইয়ার নিয়ে। তো সেটা নিয়ে আমি কিছু কথা বলবো আজকে। ফার্স্ট টাইম যদি অ্যানাটমিতে আসি, তো অ্যানাটমিতে আমার ফেভারিট চ্যানেল হচ্ছে জোহারি এমবিবিএস। আমি ওখান থেকে মোটামুটি অ্যানাটমি কিন্তু এক্সাম ওরিয়েন্টেড স্টাডি করতাম। তো ইউনিভার্সিটির ইম্পর্টেন্ট টপিকগুলো কিন্তু জোহারি এমবিবিএস এ সবটা কভার হয়ে যাবে তোমাদের। তার সঙ্গে যদি তোমরা জোহারির বইটা কেনো তাহলে কিন্তু তোমরা মোটামুটি 3D ডায়াগ্রামের সঙ্গে সবটা মোটামুটি কভার করে নিতে পারবে। তো ইউনিভার্সিটি ইম্পর্টেন্ট টপিক, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এবং মোটামুটি সমস্ত ইম্পর্টেন্ট অ্যানাটমির যা যা কনসেপ্ট তোমরা কিন্তু বিল্ড করে নিতে পারবে জোহারি এমবিবিএস এর থেকে। তারপর আসছি এসেনশিয়াল অফ মেডিকেল সায়েন্স বলে আরেকটা চ্যানেল আছে, যেটাও কিন্তু খুবই ভালো পড়ায়। আর আছে দ্য চার্সি অফ মেডিকেল সায়েন্সেস। এই তিনটে চ্যানেল তোমাদেরকে বললাম, জোহারি, চার্সি অফ মেডিকেল সায়েন্সেস এবং এসেনশিয়াল অফ মেডিকেল সায়েন্স। তো এই তিনটে চ্যানেল ফলো করলে তোমরা অ্যানাটমিতে বেশ ভালো মার্কস আনতে পারবে। দেখো ফিজিওলজিতে যেটা কথা, ফিজিওলজির ব্যাপারে বলতে গেলে তো যেমন আমি তোমাদের সঙ্গে বই নিয়ে কথা বলেছিলাম যে কিছু গোল্ড স্ট্যান্ডার্ড হয়, কিছু এক্সাম ওরিয়েন্টেড বুকস হয়, তেমনি কিন্তু ইউটিউব চ্যানেলের ক্ষেত্রেও এখানে কিন্তু নাজিব লেকচার্স এবং নিনজা নাট কিন্তু গোল্ড স্ট্যান্ডার্ড। অর্থাৎ বছরের শুরু থেকে তোমরা যদি ফলো করতে শুরু করো তবেই তোমরা কিন্তু এর সঙ্গে সঙ্গে চলতে পারবে। এটা কিন্তু খুব হাই লেভেলে মোটামুটি পড়ায় এবং কনসেপ্ট কিন্তু খুব ভালো করে বিল্ড করায়। কিন্তু যদি তোমার এক্সাম টাইমে পড়তে হয় তাহলে কি করবে তুমি? হট করে নিনজা নাট তোমার সেমিস্টার চলে এসছে, এক সপ্তাহ আগে তুমি মনে করছো যে আমি পড়াশোনা শুরু করব, কি করব, নিনজা নাট কিন্তু তুমি পড়তে পারবে না। সেই সময় তোমার কি করতে হবে? দুটো চ্যানেলের নাম বলছি। এক নম্বর হলো প্রীতি ত্যাগী ম্যামের লেকচার, আর এক হচ্ছে আশিস আগরওয়াল স্যারের লেকচার। তো প্রীতি ত্যাগী এবং আশিস আগরওয়াল এই দুটো চ্যানেল যদি তোমরা ফলো করো তো খুব ভালো করে কিন্তু তোমরা ফিজিওলজি এক্সাম ওরিয়েন্টেড প্রিপারেশন করে নিতে পারবে। এবার থার্ড সাবজেক্ট নিয়ে কথা বলবো, যেটা হচ্ছে বায়োকেমিস্ট্রি। দেখো বায়োকেমিস্ট্রি ক্ষেত্রে আমি যেটা মনে করি ওয়ান অ্যান্ড অনলি সলিউশন ডক্টর রাজেশ জাম্বুলকার স্যার। তুমি যদি স্যারের বইটা কেনো বা পিডিএফ ডাউনলোড করো, তার সঙ্গে যদি স্যারের লেকচারগুলো পুরোটা কমপ্লিট করে নাও, আমার মনে হয় না বায়োকেমিস্ট্রিতে অন্য কিছু করার প্রয়োজন আছে, বা আমরা কেউ করেছি। ম্যাক্সিমাম আমি, আমার ব্যাচমেটরা, আমার বন্ধুরা সবাই কিন্তু আমরা কিন্তু রাজেশ জাম্বুলকার স্যারকে ব্লাইন্ডলি ফলো করেছি এবং তাতে কিন্তু আমরা মোটামুটি বায়োকেমিস্ট্রিতে ভালো মার্কস পেয়েছি। তো জাম্বুলকার স্যারকে ফলো করতে পারো। উনি বেশ নিমোনিক্স বানিয়ে, ট্রিক্স বানিয়ে এবং ইউনিভার্সিটি ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো সবার আগে লিখে কভার করিয়ে দেন। তো সেটা কিন্তু ভীষণই ভালো। এইবার যদি অ্যানাটমি প্র্যাকটিক্যালের কথা বলি, তো অ্যানাটমি প্র্যাকটিক্যালটা কিন্তু বেশ কঠিন একটা জিনিস, কারণ এখানে অস্ট্রিওলজিও থাকে, ডাইসেকশনও থাকে। হিস্টোলজির কথা বাদ দিলাম, হিস্টোলজি তোমরা নিজের কপি থেকেই মেনলি দেখবে, হিস্টোলজির স্লাইডগুলো দেখবে কলেজে, সেখান থেকেই তোমাদের মেনলি হবে। আমি যদি অস্ট্রিওলজি আর ডাইসেকশন নিয়ে বলি, ভিসেরা নিয়ে বলি, তো এখানে অস্ট্রিওলজির ক্ষেত্রে কিন্তু বীরেন কারিয়া চ্যানেলটা খুব ভালো, ডক্টর বীরেন কারিয়া এবং জোহারি এমবিবিএস, এই দুটো চ্যানেল তোমরা ফলো করতে পারো অস্ট্রিওলজির জন্য। এবং যদি তোমরা ডাইসেকশনের জন্য বলো, তো ডাইসেকশন বা ভিসেরার জন্য তোমরা কিন্তু ডক্টর মিতেশ দাবে এবং ডক্টর বীরেন কারিয়া এই দুটো চ্যানেলকে তোমরা ফলো করতে পারো। তাহলে কিন্তু তোমাদের অ্যানাটমি প্র্যাকটিক্যাল খুব ভালো করেই উতরে যাবে, সোজা কথা। এইবার আসছে ফিজিও প্র্যাকটিক্যালে। তো ফিজিওলজি প্র্যাকটিক্যালের জন্য দুটো ভালো চ্যানেল সাজেস্ট করছি। এক নম্বর হচ্ছে ডক্টর হার্দিক মিস্ত্রি এবং 2 নম্বর হচ্ছে ডক্টর ওয়াকাস খান। তো আমরা সবাইও কিন্তু ডক্টর হার্দিক মিস্ত্রি এবং ডক্টর ওয়াকাস খান এই দুটো চ্যানেল দেখে মোটামুটি কিন্তু প্র্যাকটিক্যাল এবং ভাইবা প্রিপারেশনটা করতাম। ফিজিওলজি প্র্যাকটিক্যালের জন্য এই দুটো চ্যানেল আমার মনে হয় মোর দ্যান এনাফ। তোমরা দেখতে পারো, হিউম্যান সাবজেক্ট স্যাম্পলের উপর পুরো প্র্যাকটিক্যালটা করা থাকে, খুব ভালো করে বোঝানো থাকে। তো মোটামুটি প্র্যাকটিক্যাল যদি কলেজে প্র্যাকটিস করো, তারপর যদি ভিডিওটা দেখে নাও, খুব ভালো করে হয়ে যাবে। এইবার যদি আসি বায়োকেমিস্ট্রি প্র্যাকটিক্যালের কথায়, তো বায়োকেমিস্ট্রি প্র্যাকটিক্যালে কোন কোন চ্যানেল ফলো করতে পারো? তো প্রথমেই যেটা আছে সেটা হলো বায়োকেমিস্ট্রি বেসিক্স বাই ডক্টর আমির। এই চ্যানেলটা তোমরা ফলো করতে পারো। এছাড়া জাম্বুলকার স্যারের চ্যানেল, যেটা বলেছিলাম ডক্টর রাজেশ জাম্বুলকার স্যারের চ্যানেল, সেই চ্যানেলেও কিছু কিছু কিন্তু তোমরা পেয়ে যাবে, খুব ভালো করে লেখা আছে। আর ডক্টর হার্দিক মিস্ত্রির চ্যানেল, সেখানেও কিন্তু হার্দিক স্যারের চ্যানেলেও কিন্তু তোমরা কিছু কিছু
বায়োকেমিস্ট্রি প্র্যাকটিক্যালের জিনিসপত্র পেয়ে যাবে। তো এগুলো যদি তোমরা ঠিকঠাক ভাবে করতে থাকো তোমরা কিন্তু বায়োকেমিস্ট্রি প্র্যাকটিক্যালে খুব ভালো একটা নাম্বার পেয়ে যাবে। তো বন্ধুরা আজকের জন্য এই পর্যন্ত, পরের ভিডিওতে আবার কথা হচ্ছে, দেখা হচ্ছে। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও, আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, আর বেল আইকনটা প্রেস করে দাও যাতে সব থেকে তাড়াতাড়ি তোমার কাছে ভিডিও নোটিফিকেশন পৌঁছে যায়। অনেক ভালো ভালো ব্লগ, ভালো ভালো প্রোডাক্টিভিটি ভিডিও এবং এইরকম স্টাডি টিপস এমবিবিএস রিলেটেড, নিট রিলেটেড আসতে চলেছে চেরি এন্ড সানশাইন চ্যানেলে। অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, বেল আইকন প্রেস করে দিও, আর অবশ্য করে ভিডিওটা শেয়ার করে দিও সমস্ত ফার্স্ট ইয়ার এমবিবিএস স্টুডেন্টদের সাথে। সো দ্যাটস ইট ফর টুডে গাইস, আজকের জন্য এই পর্যন্তই, আবার দেখা হবে, টাটা।